হ্যালো এভরিওয়ান, আমি সুমন বিশ্বাস অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডোজেস লার্নিং। প্রথমেই কংগ্রাচুলেশন জানাই সেই সমস্ত স্টুডেন্টদেরকে যারা অলরেডি বি ফার্মের অ্যাডমিশন কমপ্লিট করেছে। তোমাদের ওয়েলকামও জানাই এই ফার্মাসিউটিক্যাল ফিল্ডে। আজকের আমাদের এই ভিডিওয় ফার্স্ট সেমিস্টারে তোমরা কোন কোন সাবজেক্ট পড়বে এবং কি কি সেখানে পড়ানো হবে, তার সঙ্গে কেনই বা তোমরা এটা পড়বে, এই বিষয়ে আলোচনা করব। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বি ফার্মেসি কোর্সের ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত ইউনিভার্সিটি সাবজেক্ট রয়েছে তার মধ্যে রয়েছে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, এটাকে আমরা হ্যাপ বলে জানি। তার সঙ্গে ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস, তার সঙ্গে ফার্মাসিউটিক্স 1 আর ফার্মাসিউটিক্যাল ইনঅর্গানিক কেমিস্ট্রি। তার সঙ্গে নন ইউনিভার্সিটির যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলি রিমিডিয়াল বায়োলজি, তার সঙ্গে রিমিডিয়াল ম্যাথমেটিক্স এবং কমিউনিকেশন স্কিল রয়েছে। আমরা এই ভিডিওতে প্রত্যেকটি সাবজেক্ট সম্পর্কে শর্ট ভাবে আলোচনা করব, যাতে করে প্রত্যেকের সুবিধা হয় সাবজেক্টগুলোতে কি কি পড়ানো হবে সেটাকে বোঝার জন্য। তো প্রথমেই হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। যেহেতু আমরা ওষুধ প্রস্তুতি বিদ্যা নিয়ে পড়াশোনা করতে এসেছি, তাই হিউম্যান বডি সম্পর্কে একটা এলাবোরেট ধারণা দরকার। আর সেই এলাবোরেট ধারণা পাওয়ার জন্য বা এলাবোরেট ধারণা দেওয়ার জন্য পিসিআই এত সুন্দরভাবে এই সাবজেক্টটাকে ডিজাইন করেছে। যেখানে ইউনিট 1 এ আমরা প্রথমেই যেটা পাবো, ইন্ট্রোডাকশন টু হিউম্যান বডি। হিউম্যান বডির যে ইন্ট্রোডাকশনটা সেটা আমাদের পড়াশোনা করতে হবে। তার সঙ্গে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন আর তার সঙ্গে টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। অলরেডি 11-12 এ আমরা বায়োলজিতে পড়ে এসেছি সেল কাকে বলে, টিস্যু কাকে বলে, তো সেগুলোই কিন্তু এখানে এলাবোরেটলি পড়াশোনা করতে হবে। ইউনিট 2 তে যেটা আসবে সেটা হচ্ছে ইন্টিগুমেন্টারি সিস্টেম, এবং এই সিস্টেমের মধ্যে কিন্তু একটা অসাধারণ জিনিস রয়েছে যে আউটার লেয়ার অফ আওয়ার বডি, মানে স্কিন, হেয়ার, নেইলস, এই সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করানো হবে। স্কেলেটাল সিস্টেম, আমাদের যে গঠন শরীরের, সেই গঠন সম্পর্কে কিন্তু পড়ানো হবে, যেখানে বেসিক্যালি বোন বা যে সমস্ত সিস্টেমটা আমাদের শরীরে রয়েছে এবং সবথেকে বেশি ওয়েট ক্যারি করে আমাদের সিস্টেমে কিন্তু এই বোন, সেই স্কেলেটাল সিস্টেম সম্পর্কে পড়াশোনা করতে হবে। তার সঙ্গে বিভিন্ন রকম যে জয়েন্ট গুলো রয়েছে, যেমন আমাদের এখানে জয়েন্ট রয়েছে, আমাদের পায়ের হাঁটুতে জয়েন্ট রয়েছে, বিভিন্ন জায়গায় জয়েন্ট রয়েছে, সেই জয়েন্ট গুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। আর ইউনিট 3 তে বডি ফ্লুইড অ্যান্ড ব্লাড। আমাদের মনে আছে তো যে রক্তকে কেন তরল যোগ কলা বলা হয়, আমরা পড়েছিলাম, এবং সেই সমস্ত জিনিস আরেকটু এলাবোরেটলি এখানে পড়ানো হবে। এবং টোটাল ব্লাডের ক্লাসিফিকেশন যেরকম থাকে সেগুলো ডব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট এবং ডব্লিউবিসি টোটাল ডিফারেন্সিয়েট, এবং তার সঙ্গে কি কি ফাংশন রয়েছে, তার স্পেন্ড টাইম কতটা রয়েছে, এভরিথিং সেখানে পড়ানো হবে। লিম্ফেটিক সিস্টেম, সেখানেও আমাদেরকে একটু জানতে হবে লিম্ফেটিক সিস্টেম সম্পর্কে। তারপরে ইউনিট 4 এ যেটা রয়েছে সেটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। নার্ভ তো আলটিমেট থিংকিং, তাই না? সমস্ত কিছুগুলোকে শরীর থেকে নিয়ে বা বাইরে থেকে নিয়ে সেটাকে যে কনভার্ট করা, সেই ফ্যাক্টরগুলো তো আমরা নার্ভের মাধ্যমে দেখতে পারি। সেই নার্ভ সম্পর্কে আমাদের পড়াশোনা করতে হবে। এবং কিছু স্পেশাল সেলস অর্গান আমাদের শরীরে রয়েছে, যে 5টা রয়েছে। টোটাল তো এলাবোরেট বলতে গেলে অনেক টাইম চলে যায়, তার জন্য ভেরি শর্ট বলছি, সেগুলো আমাদের জানতে হবে। আর নট একদম লিস্ট মানে কি বলে এটাকে, যে এটা কিন্তু নট দ্য লিস্ট, যে কার্ডিওভাস্কুলার সিস্টেম। মানে কার্ডিওভাস্কুলার সিস্টেম এমন একটা জিনিস, আমরা যখন আমাদের শরীরকে কোনো রকম কোনো প্রবলেম ফেস করি এবং যখন মানুষ এক্সপায়ার করে, তখন কিন্তু লাস্ট স্টেজে যেটা ঘটে সেটা হচ্ছে কার্ডিয়াক ফেলিয়ার। এবং সেই কার্ডিয়াক ফেলিয়ারটা কিন্তু এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যেই পড়ানো হয়। এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমের টোটাল ব্লাড প্রেশার থেকে শুরু করে সিস্টেমগুলোকে এসএ নোট, এভি নোট, পারকেনজি ফাইবার, বান্ডেল অফ হিজ তোমরা পড়ে এসছো অলরেডি, সেগুলো সম্পর্কে আরো এলাবোরেটলি পড়ানো হবে। এছাড়াও আরো অনেক কিছু। তো হিউম্যান অ্যানাটমি এন্ড ফিজিওলজিতে আমরা এই সাবজেক্টগুলো সম্পর্কে পড়বো এবং ইন ডিটেইলসে পড়বো। তারপরে যেটা আসে সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস।
এক্ষেত্রে একটা দারুণ কথা তোমাদেরকে বলি, অ্যানালাইসিসের বাংলা হচ্ছে নির্ণয় করা। তো কোনো কিছুকে যদি আমরা নির্ণয় না করতে পারি তাহলে আলটিমেটলি বুঝবো কি করে কি আছে সেটার মধ্যে। তো ওই ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দেখব যে বিভিন্ন রকম অ্যানালাইসিস প্রসিডিউরস, তার মধ্যে ইউনিট 1 এ যেটা রয়েছে ডেফিনিশন এন্ড স্কোপ এন্ড ডিফারেন্ট টেকনিক অফ অ্যানালাইসিস, মানে কি কি টেকনিক রয়েছে অ্যানালাইসিসে, টাইট্রেশন থেকে শুরু করে যা যা রয়েছে সেই টেকনিকগুলো সম্পর্কে আমাদের এলাবোরেটলি পড়াশোনা করতে হবে। এরপর কি কি প্রবলেম হতে পারে এই সমস্ত করতে গেলে, ডেফিনেটলি অনেক সময় অনেক রকম প্রবলেম ক্রিয়েট করে, সেই প্রবলেমগুলো একটু দেখতে হবে। এবং এটা বললেই কিরকম একটা লাগে, ফার্মাকোপিয়া। এই ফার্মাকোপিয়ার একটা কথা তোমাদেরকে বলে রাখি, যেমন প্রত্যেকটা ধর্মের একটা ধর্মগ্রন্থ থাকে, ঠিক সেরকম আমাদের ফার্মাসিউটিক্যাল ফিল্ডের ধর্মগ্রন্থের নাম হচ্ছে ফার্মাকোপিয়া। এবং এই ফার্মাকোপিয়া আলটিমেটলি সমস্ত কিছু থাকে এবং যার মাধ্যমে কিন্তু ফার্মাসিউটিক্যাল প্রফেশনটা রান করে। তারপরে ইউনিট 2 তে আমরা পড়ব অ্যাসিড বেস টাইট্রেশন, তার সঙ্গে আমরা নন অ্যাকুয়াস টাইট্রেশনও পড়ব। এগুলো এলাবোরেটলি আমি তোমাদেরকে এখন বলছি না, পরবর্তীতে কোনো একটা ভিডিও হয়তো বা তোমাদের সঙ্গে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং ইউনিট 3 তে প্রেসিপিটেশন টাইট্রেশন, কমপ্লিমেন্টারি টাইট্রেশন, গ্রাভিমেট্রি টাইট্রেশন, ডায়াজোটাইজেশন টাইট্রেশন, এই সমস্ত টাইট্রেশন গুলো সম্পর্কে আমরা জানব। ইউনিট 4 এ আমরা রেডাক্স টাইট্রেশন সম্পর্কে পড়াশোনা করব। এটা হিউজ একটা রেডাক্স টাইট্রেশন ইম্পর্টেন্ট রয়েছে ফার্মাসিউটিক্যাল ফিল্ডে, সেটা সম্পর্কে আমরা জেনে নিতে হবে আমাদের। তার সঙ্গে ইউনিট 5 এ আমরা কন্ডাক্টিমেট্রি, পোটেনশিওমেট্রি এন্ড পোলারোগ্রাফি সম্পর্কে পড়াশোনা করব। এই সাবজেক্টটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট ভূমিকা রাখে টোটাল ফার্মাসিউটিক্যাল ফিল্ডের মধ্যে। তো সমাজের ক্রস সেকশনের কাছে ফার্মাসিউটিক্যাল এই কোর্সগুলো সম্পর্কে অতটা আইডিয়া নেই, তার জন্য আমরা প্রিভিয়াস ভিডিওতে ডি ফার্ম, বি ফার্ম এবং এম ফার্ম এগুলো সম্পর্কে ডিটেইলসে আলোচনা করেছি। আই বাটনে সেই ভিডিও লিংকটা দিয়ে রাখলাম, তোমরা দেখে নিও। এরপরে যে সাবজেক্টটা আসে এবং ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে সবথেকে কোর্স সাবজেক্ট হিসাবে এই সাবজেক্টটাকে বলা হয়, তার নাম ফার্মাসিউটিক্স। ফার্মাসিউটিক্সে বেসিক্যালি পড়ানো হয় প্রত্যেকটা ফর্মুলেশন, মানে প্রত্যেকটা ডোজেস ফর্ম, মানে যে ওষুধগুলো আমরা মার্কেটে দেখি লাইক ট্যাবলেট, লাইক সিরাপ, লাইক ক্যাপসুল, লাইক ইনজেকশন, সেগুলো কিভাবে আরো সুন্দর করা যেতে পারে, সেগুলোকে কিভাবে আরো এফেক্টিভ করা যেতে পারে, সেগুলোকে কিভাবে আরো স্টেবল করা যেতে পারে, সেগুলো সম্পর্কে কিন্তু ফার্মাসিউটিক্সে আলোচনা করা হয়। এই ফার্মাসিউটিক্সের প্রথম ইউনিটে যেটা রয়েছে সেটা হলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এন্ড ডেভেলপমেন্ট অফ প্রফেশন, ফার্মাসি প্রফেশনে যে ডেভেলপমেন্ট গুলো করা উচিত বা কি কি ডেভেলপমেন্ট চলছে, ফার্মাসি প্রফেশনে কি কি রয়েছে সেগুলো সম্পর্কে একটা এলাবোরেটলি ধারণা আমাদের এই সাবজেক্টের প্রথমেই থাকবে। তারপরে আসবে ডোজেস ফর্ম, কি কি ডোজেস ফর্ম হয়, যেমন সলিড, লিকুইড, সেমি সলিড, গ্যাসিয়াস, এই সমস্ত জিনিস সম্পর্কে আলোচনা করা হবে। তারপরে প্রেসক্রিপশন। এখানে তোমাদেরকে মজার একটা কথা বলি, আগেরকার দিনে যখন ডক্টর পেশেন্ট দেখতো তার পাশে একজন ফার্মাসিস্ট থাকতো এবং ডক্টর একটা প্রেসক্রিপশনে মলিকিউলস লিখে দিত, সেটাকে ফার্মাসিস্ট তৈরি করে পেশেন্টের হাতে দিত। এখন মডার্ন যুগ এসছে, মডার্ন টেকনোলজি এসছে, তাই এগুলো এখন কোম্পানিতে তৈরি হয়, তাই ডক্টর লিখে দিলেই ফার্মাসিস্টের দ্বারা তৈরি করা ওই ওষুধ পেশেন্ট ফার্মাসি থেকে পেয়ে যায়। সেই ধারণা থেকে এই প্রেসক্রিপশন রিডিং বা প্রেসক্রিপশন সম্পর্কে ফার্মাসিস্টের একটা ধারণা থাকা দরকার, বা সেই প্রেসক্রিপশন কি করে হ্যান্ডেল করতে হবে সেগুলি এখানে আমাদেরকে পড়তে হবে। তারপরে পোস্টোলজি সম্পর্কে আমাদেরকে পড়াশোনা করতে হবে। এবং ইউনিট 2 তে যেগুলো থাকে সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যালস ক্যালকুলেশন। বেসিক্যালি ফার্মাসিউটিক্যালস এর যে ডোজ গুলো হয় সেগুলো কিভাবে পেশেন্টের কাছে পৌঁছাবে তার কিছু ক্যালকুলেশন আছে, তার কিছু ফ্যাক্টর আছে, সেগুলো সম্পর্কে পড়াশোনা করতে হবে। পাউডার সম্পর্কে পড়াশোনা করতে হবে। বিভিন্ন পাউডার মার্কেটে, যেমন আমরা প্রোটিন পাউডার পাই, মার্কেটে যেমন আমরা প্রচুর রকম সফট পাউডার পাই যেগুলো বিভিন্ন কাজে আমরা ইউজ করি, ডক্টর প্রেসক্রিপশন করে, সেগুলো সম্পর্কে জানতে হবে। লিকুইড ডোজেস ফর্ম, মানে এই যে সিরাপ মার্কেটে আমরা পাই বিভিন্ন রকম সিরাপ, সেই সিরাপগুলো সম্পর্কে পড়াশোনা করতে হবে। এবং এই লিকুইড ডোজেস ফর্মে বেসিক্যালি দু ধরনের লিকুইড আমরা এখানে পড়বো,
একটা হচ্ছে মোনোফেজিক, একটা হচ্ছে বাইফেজিক। মোনোফেজিক মানে যেখানে একটাই ফেজ থাকবে সেই লিকুইডের মধ্যে, আর বাইফেজিক মানে যেখানে দুটো ফেজ থাকবে। এগুলো এলাবোরেটলি বলতে গেলে তো প্রচুর ভালো লাগে, কিন্তু এটা ভেরি শর্ট ভিডিও আমরা করছি, তার জন্য এখানে আমরা শর্টে বলছি, এবং পরবর্তীতে তোমাদের কোন একটা ভিডিওতে আমরা এই প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে, তার ডিটেইলস সম্পর্কে আলোচনা করব, এবং সেখান থেকেও তোমাদের প্রচুর উপকার হবে। এই মোনোফেজিক এবং বাইফেজিক লিকুইড ডোজেস ফর্মের মধ্যে সাসপেনশন আর ইমালশন ভীষণ ইম্পর্টেন্ট। সেই সাসপেনশন আর ইমালশন সম্পর্কে আমাদের পড়াশোনা করতে হবে। দেখবে মার্কেটে একটা ধারণা আছে, কিছু ওষুধ আছে বলে ঝাঁকিয়ে নিয়ে তারপরে খেতে হবে, শেক ওয়েল বিফোর ইউজ, সেটা কিন্তু এই সাসপেনশন। এবং খুব ভালো মজার ভিডিও ইউটিউবে পাওয়া যায় এই সাসপেনশন রিলেটেড। ইমালশন যেমন তেল আর জল মেশে না, তেমন ইমালশন হচ্ছে টু ইমমিসিবল লিকুইডের একটা মিশ্রণ। ইমালশনে যেমন ন্যাচারাল ক্ষেত্রে যদি আমি এক্সাম্পল বলি তাহলে সেটাকে আমরা মিল্ক বলতে পারি। মিল্ক একটা ন্যাচারাল ইমালশনের উদাহরণ। ফার্মাসিউটিক্যাল ইমালশনের ক্ষেত্রে টু ইমমিসিবল লিকুইডকে মিসিবল করার যে প্রসিডিউর এবং মিসিবল করা হয়ে গেলে ওই লিকুইডটাকে ইমালশন বলা হয়। এখান থেকে হিউজ পোরশন কিন্তু এই ফার্মাসিউটিক্সের আসে, এবং এক্সামে এই দুটো থাকবেই থাকবে। ইউনিট 4 এ রয়েছে সাপোজিটরিজ, ফার্মাসিউটিক্যাল ইনকম্প্যাটিবিলিটিস, এবং ফার্মাসিউটিক্যাল ইনকম্প্যাটিবিলিটিস এর মধ্যে বিভিন্ন কিছু থাকে, সেক্ষেত্রে কি এরর্স, কি প্রবলেমেটিক ফেস করলো এগুলো। আর সাপোজিটরিজও একটা ফর্মুলেশন যেটাকে বেসিক্যালি অন্য রুট দিয়ে আমাদের শরীরে প্রবেশ করানো হয়। এলাবোরেটলি বলছি না, শুধু এইটুকু জেনে রাখো এই সাবজেক্টটায় তোমরা কিন্তু পড়তে গিয়ে ভীষণ আনন্দ অনুভব করবে। মানে ওষুধ প্রস্তুতি বিদ্যা নিয়ে পড়া শুরু করেছো সবাই, তো ওষুধ প্রস্তুতি বিদ্যায় কিন্তু এই ফার্মাসিউটিক্স এর মানেই হচ্ছে ওষুধ তৈরি করার যে ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টর বা ম্যানুফ্যাকচারিং টেকনোলজি সেটা। আর ইউনিট 5 এ রয়েছে সেমি সলিড ডোজেস ফর্ম, না লিকুইড না সলিড, তাকে বলে সেমি সলিড ডোজেস ফর্ম। এইগুলো ফার্মাসিউটিক্স এর মধ্যে আমরা পেয়ে যাব। ফার্মাসিউটিক্স এর পরে যে ইউনিভার্সিটি আরেকটা সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইনঅর্গানিক কেমিস্ট্রি। তোমরা অর্গানিক এবং ইনঅর্গানিক কেমিস্ট্রি 11-12 এ কেমিস্ট্রিতে পড়াশোনা করেছো। সেই ইনঅর্গানিকের কিছু জিনিস একটু বেশি করে বা ব্রডলি এই সাবজেক্টের মধ্যে আলোচনা করবে। সেখানে ইউনিট 1 এ রয়েছে ইমপিউরিটিস ইন ফার্মাসিউটিক্যাল সাবস্টেন্স। ইমপিউরিটিস তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ইমপিউরিটিস মানে হচ্ছে যে তার মধ্যে কোনো রকম কোনো প্রবলেম থাকছে কিনা, সেক্ষেত্রে তার এফিকেসি প্রবলেম হবে কিনা, তার টক্সিসিটি বেড়ে যাবে কিনা, সেই ইমপিউরিটিস নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। জেনারেল মেথড অফ প্রিপারেশন, কোন কোন মেথডে কি কি প্রিপারেশন করা হয় সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। তার সঙ্গে ইউনিট 2 তে রয়েছে অ্যাসিড, বেস এন্ড বাফার। অ্যাসিড কাকে বলে, বেস কাকে বলে, বাফার কাকে বলে, মেজর, এক্সট্রা এন্ড ইন্টারসেলুলার ইলেকট্রোলাইট, মানে মেজর যে সমস্ত এক্সট্রা ইন্টারসেলুলার ইলেকট্রোলাইট রয়েছে সেগুলো সোডিয়াম, পটাশিয়াম থেকে শুরু করে আরো অনেক কিছু সম্পর্কে আলোচনা করতে হবে। ডেন্টাল প্রোডাক্টস গুলো নিয়ে এখানে আলোচনা করা রয়েছে। ইউনিট 3 তে রয়েছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এজেন্ট। সেক্ষেত্রে প্রথমে রয়েছে অ্যাসিডিফায়ার, অ্যান্টাসিড, অ্যান্টিমাইক্রোবিয়ালস থেকে শুরু করে আরো অনেক কিছু, এবং এইগুলো কিন্তু এলাবোরেটলি আমাদের পড়াশোনা করতে হবে। মাইক্রোস সম্পর্কে তোমরা জানো, যেগুলোকে আমরা বলি মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্রোটোজোয়া, এই সমস্ত। সেক্ষেত্রে অ্যান্টিমাইক্রোবিয়ালস কি আছে, মানে তার উল্টো কি আছে, তাকে কি করে দমন করা যায়, সেগুলো আমাদেরকে জানতে হবে। ইউনিট 4 এ আমরা কিন্তু অনেক কিছু সম্পর্কে জানবো, যেটাকে আমরা মিসসেলিয়াস কম্পাউন্ড বলে থাকি, এবং যেখানে বিভিন্ন রকম পয়জন, বিভিন্ন রকম হিউমেকটিক্স থেকে শুরু করে এমিটিক্স থেকে শুরু করে আরো অনেক কিছু আমরা জানবো। আর ইউনিট 5 এ আমরা জানবো রেডিও ফার্মাসিউটিক্যালস। রেডিও ফার্মাসিউটিক্যালস মানে হলো যে ক্ষেত্রে ইমেজিং টেকনোলজি, এবং যে ইমেজিং টেকনোলজি থেকে কি করে আমরা ফার্মাসিউটিক্যালস এর অনেক রকম কাজ করতে পারি ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমরা সেটা সম্পর্কে আলোচনা করব। টোটাল এগুলো ইউনিভার্সিটি সাবজেক্ট গেল, তার সঙ্গে রিমিডিয়াল বায়োলজি এবং রিমিডিয়াল ম্যাথমেটিক্স। রিমিডিয়াল বায়োলজি মানে হচ্ছে নরমাল যে বায়োলজি আমরা 11-12 এ পড়ে এসেছি সেই জিনিসগুলোকে এই আবার পড়াশোনা করতে হবে, এবং
যাদের উচ্চ মাধ্যমিকে বায়োলজি থাকে না, বেশিরভাগ ইউনিভার্সিটি বা বেশিরভাগ কলেজে তাদেরকেই এই রিমিডিয়াল বায়োলজি দেওয়া হয়। আর রিমিডিয়াল ম্যাথামেটিক্স, নরমাল যে ম্যাথামেটিক্স গুলো ইন্টিগ্রেশন ডেরিভেটিভ আমরা করে থাকি আমাদের 11-12 এ, সেগুলোকেই আবার আরেকবার পড়াশোনা করে ঝালিয়ে নিতে হয় যাদের এইচএস এ ম্যাথামেটিক্স থাকে না, বা যাদের বায়োলজি এবং ম্যাথামেটিক্স দুটোই আছে, যেটা কম নাম্বার পেয়েছে সেটাকেই কিন্তু এই সাবজেক্টটাকে তাকে নিতে হয় যাতে করে সেটাকে আরেকটু ইমপ্রুভমেন্ট করা যায়। আর কমিউনিকেশন স্কিল বলে একটা সাবজেক্ট রয়েছে, সেক্ষেত্রে ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, কি করে কথা বলতে হয় এগুলো সম্পর্কে শেখানো হয়। সো ভেরি শর্ট টাইমের মধ্যে আমি ট্রাই করলাম তোমাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার যে বি ফার্ম ফার্স্ট সেমিস্টারে তোমরা কি কি পড়বে। শুধু এটুকুই বলতে পারি, কোনো চাপ নেওয়ার দরকার নেই, কারণ এগুলো অত্যন্ত সোজা সাবজেক্ট। শুধু একটু পড়াশোনার মধ্যে থাকতে হবে, সাবজেক্টটাকে ভালোবেসে পড়তে হবে। তোমরা ওষুধ প্রস্তুতি বিদ্যা নিয়ে পড়া শুরু করেছো, ফিল করবে এটা যে তোমরা কিন্তু ম্যানকাইন্ডের প্রয়োজনে এই কোর্সটা শুরু করেছো। তাহলে প্রত্যেকেই দেখবে এই সাবজেক্ট সম্পর্কে বুঝতে পারবে এবং জানতে পারবে। কমেন্ট করে তোমরা জানিও যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, বা পরবর্তীতে কি ধরনের ভিডিও তোমাদের দিলে সুবিধা হবে। আমরা ট্রাই করব সেই সমস্ত ভিডিও দিয়ে তোমাদেরকে হেল্প করার। থ্যাংক ইউ, তোমাদের প্রত্যেককে আরো একবার ওয়েলকাম জানাই এই ফার্মাসিউটিক্যাল ফিল্ডে। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের প্রত্যেককে।